এডুকেশন। এই যে এডুকেশন শব্দটি আমি উচ্চারণ করলাম, কিন্তু আমরা সকলেই এডুকেশন উচ্চারণ করে থাকি। এডুকেশন বা এডুকেশন দুটোর কোনোটি ভুল শব্দ নয়। এডুকেশন বানানটাকে যদি আমরা দেখি, EDUCATION, এডুকেশন। তো EDU, D আর U তে উচ্চারণ হয় ডু। আমরা বলে থাকি ডু, এডুকেশন। কোনো তাতে ভুল নেই, কারণ এই শব্দটি বহু প্রচলিত। এবার আমরা চলে আসি হোয়াট ইজ এডুকেশন। এডুকেশন কি? এই এডুকেশন কি জানার আগে আমাদের জানতে হবে আমরা কেন জানতে চাইছি এডুকেশন কি। আমরা জানি আমরা কোনো কিছুই কিন্তু উদ্দেশ্য ছাড়া শিখি না বা শিখতেও চাই না। তাই হোয়াট ইজ এডুকেশন এটাও আমাদের অবশ্যই জানা প্রয়োজন। যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত তাদের তো অবশ্যই জানতে হবে, কিন্তু আমার এই ভিডিওটি আজকে করার উদ্দেশ্য হলো যারা এডুকেশন অনার্স নিয়ে পড়াশোনা করছো বা জি পেপারে এডুকেশন আছে, আবার ক্লাস 11-এ যাদের এডুকেশন সাবজেক্ট আছে, এর সাথে সাথে অবশ্যই বিএড, এমএড বা ডিএলএড, ডিএড ক্যান্ডিডেট যারা আছো তাদেরও কিন্তু এটা জানা দরকার। সিটেট, ডব্লিউবিটেট এগুলোর জন্য আমাদের জানতে হবে এডুকেশন কি। আর সর্বোপরি কথা হলো আমাদেরকে একজন ভালো শিক্ষক হতে গেলে বা ভালো শিক্ষিকা হতে হয়, আমাদেরকে যদি একজন ভালো টিচার হতে হয়, তাহলে আমাদের অবশ্যই জানতে হবে শিক্ষা কি। কারণ শিক্ষা এক কথায় যা আমাদের আচরণের পরিবর্তন ঘটায়, পরিবর্তন মানে কি, আচরণের সংশোধন ঘটায়, যা আমাদের সর্বাঙ্গীন বিকাশ ঘটায়। সর্বাঙ্গীন মানে কি, সব দিকে, সমগ্র দিকে সার্বিক বিকাশ ঘটায়। আমাদের যে কোনো প্রাণীর বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? জল, আলো, বাতাস, খাদ্য। এগুলো ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। আবার ঠিক এই বৈচিত্র্যপূর্ণ পৃথিবীতে প্রযুক্তির এত উন্নতিতে যদি আমরা আমাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাই, তাহলে একমাত্র হাতিয়ার হলো এডুকেশন। এবার আমরা জানবো এই এডুকেশন শব্দটি কিভাবে আজকে যে এডুকেশন আমরা বললাম আধুনিক শিক্ষায় সর্বাঙ্গীন বিকাশমূলক প্রক্রিয়া, মানে education is a all-round developmental process. এই all-round developmental process মানে ফিজিক্যাল, শারীরিক বা দৈহিক, মেন্টাল, মানসিক বিকাশে সাহায্য করে, সোশ্যাল, সামাজিক বিকাশে সাহায্য করে, ইমোশনাল, প্রাক্ষবিক বিকাশে সাহায্য করে, স্পিরিচুয়াল, আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে, আর মোরাল, নৈতিক, মূল্যবোধ, অ্যাস্থেটিক বিকাশে সাহায্য করে। এই সমস্ত দিকের বিকাশ ঘটায় কিন্তু শিক্ষা। তাই বলা হয় এডুকেশন ইজ এ অলরাউন্ড ডেভেলপমেন্টাল প্রসেস, মানে সার্বিক বা সামগ্রিক বা সর্বাঙ্গীন বিকাশমূলক প্রক্রিয়া। আমরা বুঝতে পারলাম এডুকেশন সম্পর্কে একটা সাধারণ বিষয়। আরো সাধারণভাবে বুঝতে গেলে শিক্ষা কি, তাহলে আমরা বলতেই পারি আমরা যা শিখি তাই তো শিক্ষা না। যা আমাদের নতুন কৌশল আয়ত্ত করতে সাহায্য করে, অভিজ্ঞতা আয়ত্ত করতে সাহায্য করে, তাই শিক্ষা। আমরা কথায় বলে থাকি না, এবার তোর শিক্ষা হলো, এবার আপনার শিক্ষা হলো তো, এবার তোমার শিক্ষা হলো তো। মানে এই যে তুমি বা আপনি বা তুই যে অভিজ্ঞতাটা অর্জন করলেন, সে অভিজ্ঞতার ফল কিন্তু আমরা বলছি শিক্ষা। তারপরে নতুন কিছু আয়ত্ত করার কৌশল হলো এডুকেশন। আমরা এগুলো যা জানলাম তার আগে এবং তার পরে কিছু শব্দ এবং কিছু বিষয় আছে। যেমন শিক্ষার সাথে যুক্ত কিছু শব্দ হলো নলেজ, জ্ঞান। জ্ঞান আর শিক্ষা দুটো কি এক? এর মধ্যে কিন্তু একটা প্রকার আছে। আবার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, আর শিক্ষা দুটো কি এক? আবার লার্নিং, শিখন, আর এডুকেশন দুটো কি এক? আবার আমি যদি বলি টিচিং, শিক্ষণ মানে ট্রেনিং এর মতো, টিচিং যেটা শিক্ষক ছাত্রছাত্রীদেরকে দিয়ে থাকে, দ্যাট ইজ টিচিং। যেটা শিক্ষার্থীরা গ্রহণ করে থাকে, দ্যাট ইজ লার্নিং। দুটো কি এক?
টিচিং আর এডুকেশন। সব শব্দের সাথে যুক্ত শব্দ হলো বা সবকিছুর সমন্বয়িত একটা রূপ হলো এডুকেশন। এই এডুকেশন শব্দটা আরো ভালোভাবে বুঝতে গেলে আমাদের একটু এটোমোলজিক্যাল ওয়ার্ড জানতে হবে, মানে শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ জানতে হবে। ব্যুৎপত্তিগত অর্থ মানে কিভাবে শিক্ষা শব্দটি বিবর্তন হয়ে এসেছে। এবার এখানেও একটা মজার ব্যাপার, শিক্ষা একটা বাংলা শব্দ আর এডুকেশন বা এডুকেশন যে যেভাবে এই শব্দটিকে ব্যবহার করে থাকে এটা একটি ইংরেজি প্রতিশব্দ। তো দুটো শব্দ নিশ্চয়ই এক জায়গা থেকে আসবে না, উৎপত্তি স্থল নিশ্চয়ই এক হবে না, কারণ একটা হলো বাংলা আর একটা হলো ইংরেজি। তো বাংলা যে শব্দ শিক্ষা, শিক্ষা শব্দ কোথা থেকে এসেছে? সংস্কৃতের শিখ ধাতু থেকে, যার অর্থ হলো শিক্ষা দেওয়া বা শিক্ষা গ্রহণ করা বা বিদ্যা অর্জন করা। আবার অনেক বইতে আছে শিক্ষা শব্দটি এসেছে শাস ধাতু থেকে, তার অর্থ হলো শাসন করা বা নিয়ন্ত্রণ করা। দুটোই কিন্তু ঠিক, কিন্তু দুটোর অর্থ আলাদা। এবার শিক্ষার সাথে শাসন করা বা নিয়ন্ত্রণ করা তাও কিন্তু যুক্ত, আবার শিক্ষার সাথে বিদ্যা অর্জন করা, জ্ঞান অর্জন করা, এটা তো একেবারে ওতপ্রোতভাবে যুক্ত। তাই আমরা দুটো শব্দই উল্লেখ করব এবং দুটো শব্দ সম্পর্কে জানবো, দুটো শব্দের অর্থ সম্পর্কে জানবো এবং আমরা নিজেরাই বুঝে নেব কোন অর্থটা অ্যাপ্রোপ্রিয়েট, মানে একদম যথার্থ। আবার অনেকে বলে শিক্ষা শব্দের সমার্থক শব্দ হলো বিদ্যা। আমরা বলি না বিদ্যা অর্জন। বিদ্যা শব্দটি এসেছে সংস্কৃতের বিদ ধাতু থেকে। বিদ কথার অর্থ হলো জ্ঞান অর্জন করা। এই যে পুরো বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হলো যে শিক্ষা একটি বাংলা শব্দ যা সংস্কৃত শব্দ থেকে এসেছে, শিখ ধাতু থেকে, এবং কেউ কেউ বা কোনো শিক্ষাবিদ বলে থাকে শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃতের শাস ধাতু থেকে। এবং তার সাথে আমরা এটাও জানলাম শিক্ষা শব্দটি এসেছে, শিক্ষা শব্দটি এসেছে না, শিক্ষা শব্দটির সমার্থক হলো বিদ্যা, আর বিদ্যা শব্দটি এসেছে বিদ ধাতু থেকে। এর অর্থগুলো আমাদের কাছে কিন্তু পরিষ্কার হলো। এবার আমরা জানবো এডুকেশন, তাই তো? এডুকেশন শব্দটা ইংরেজি শব্দ, তাহলে এডুকেশন শব্দটা কিভাবে এসেছে? এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। কিছু শব্দ ভেঙে ভেঙে এডুকেশন শব্দটি এসেছে। কি কি? এডুকেয়ার, এডুসেয়ার, এডুকো, এডুকেটর। এডুকেয়ার, ফার্স্টে আমি কি বললাম? এডুকেয়ার। তারপরে কি বললাম? এডুসেয়ার, এডুকো, এডুকেটর। এই চারটি শব্দের অর্থ যদি আমরা দেখি তাহলে পুরো শিক্ষা বলতে কি বোঝায় আমরা নিজেরাই বলতে পারবো, খুব ভালোভাবে বুঝতেও পারবো এবং সেটাকে অ্যাপ্লাইও করতে পারবো যদি আমাদের মনে ইচ্ছা থাকে। তো ফার্স্টে বলছে এডুকেয়ার। এডুকেয়ার কথাটার সাথে একটা শব্দের খুব মিল পাওয়া যাচ্ছে না? আমরা বলে থাকি না টেক কেয়ার। এডুকেয়ার মানে হলো, যার অর্থ হলো লালন পালন করা বা পরিচর্যা করা, এক কথায় আরো সহজভাবে যত্ন নেওয়া। আমরা বলি না টেক কেয়ার, যত্ন নিও। তার মানে প্রথমেই শিক্ষার সাথে কি আসছে? যত্ন নেওয়া, প্রতিপালন করা, পরিচর্যা করা। তারপরেই বলছে এডুসেয়ার। এডুসেয়ার মানে নিষ্কাশন করা, টেনে বার করে নিয়ে আসা। এডুকো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আর এডুকেটর নির্দেশনা দেওয়া বা তাকে শিক্ষা দান করা। একটুখানি আমরা দেখি কি বলছে। প্রথমে যখন কোনো শিশু জন্মগ্রহণ করে বা প্রথমে কোনো শিক্ষার্থী যদি আমাদের কাছে আসে, কোনো টিচারের কাছে যদি কোনো শিক্ষার্থী, কোনো লার্নার যায়, তাহলে প্রথম কাজ হলো সেই শিক্ষক বা শিক্ষিকার তাকে প্রতিপালন করা, পরিচর্যা করা বা যত্ন নেওয়া, তাকে কিভাবে সে বিষয়টি বুঝতে পারবে তাকে আগে বোঝা, মানে তার ক্যাপাসিটি বোঝা। আমি তাকে প্রতিপালন করছি, তাকে যত্ন নিচ্ছি বা তাকে বোঝার চেষ্টা করছি, মানে তার ক্যাপাসিটি বোঝার চেষ্টা করছি। কারণ আমি 1 লিটার জলের বোতলে কিন্তু 1.5 লিটার জল বা 2 লিটার জল ভরতে পারবো না। আবার 1 লিটার জলের বোতলে 1 লিটার জলই কিন্তু আসবে, আর বাদ বাকি জল উপচে পড়ে যাবে, মানে ব্যর্থ।
তাহলে আমাকে বুঝতে হবে যাকে আমি পড়াচ্ছি বা যাকে আমি শিক্ষা দান করছি তার ক্যাপাসিটি, তার অ্যাবিলিটি, তার সামর্থ্য, মানে আরো সোজা ভাষায় তার নেওয়ার ক্ষমতা কতটুকু আছে, তার উপরেই আমার তাকে পরিচর্যা করতে হবে। তাকে শিক্ষা দেওয়ার আগে তাকে প্রতিপালন করা, যত্ন নেওয়া, বোঝা। তারপরে কি বলছে, এডুসেয়ার। এডুসেয়ার কথার অর্থ হলো কি, নিষ্কাশন করা। মানে শিক্ষার্থীর মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলো আছে তাকে টেনে বাইরে নিয়ে আসা, বা তাকে তার মধ্যে যার অভ্যাস করে উঠেছে সেগুলোকে দূর করা। এরপর এডুকো। ই আর ডুকো থেকে হলো এডুকো। ই কথার অর্থ হলো থেকে, আর ডুকো কথার অর্থ কি, বাইরে নিয়ে আসা। একটু আগে আমি কি বললাম, এডুসেয়ার আর এডুকো সিমিলার অনেকটা। এখানেও কিন্তু যে লুকিয়ে থাকা যে সম্ভাবনা বা সুপ্ত সম্ভাবনা তাকে বাইরে মানে প্রকাশ করাই হলো শিক্ষা, বা প্রকাশ করার মাধ্যম হলো শিক্ষা। আর এডুকেটর, এডুকেটর হলো শিক্ষাদানের কাজ বা নির্দেশনার কাজ। আমরা কি জানলাম, এডুকেয়ার, এডুসেয়ার, এডুকো, এডুকেটর, এই যে শব্দগুলো তার অর্থ জানলাম। এবার এই অর্থগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা বলতে পারবো যে শিক্ষা আসলে কি। শিক্ষা আসলে যা আমাদেরকে প্রতিপালনে বা পরিচর্যাতে সাহায্য করে। শিক্ষা আমাদেরকে আমাদের মধ্যে যে সুপ্ত সম্ভাবনা আছে, অন্তর্নিহিত যে সত্তা আছে তাকে বহিঃপ্রকাশে সাহায্য করে। শিক্ষা আমাদের মধ্যে কি করে, আমাদের আরো ভবিষ্যতে এগিয়ে যেতে কিভাবে আমরা এগোবো সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাহায্য করে শিক্ষা। এবার আমরা জেনে নেব আদিম যুগে শিক্ষার লক্ষ্য কি ছিল, প্রাচীন যুগে শিক্ষার লক্ষ্য কি ছিল, এবং আধুনিক যুগে শিক্ষার লক্ষ্য কি। দেখো, আদিম যুগ, সেখানে কিন্তু শিক্ষার লক্ষ্য এত কিছু ছিল না। তখন কি ছিল, আক্রমণাত্মক পশুর হাত থেকে নিজেকে রক্ষা করা, খাদ্য সংগ্রহ করা, পোশাক পরিচ্ছদ, শুধু এটুখানি হলো আদিম যুগের শিক্ষার লক্ষ্য। এবার যদি আমরা দেখি প্রাচীন যুগ, প্রাচীন যুগের মধ্যে কি পড়ছে, ব্রাহ্মণ যুগ, বৌদ্ধ যুগ, এবং তারপরে আসলো মুসলিম বা মধ্যযুগ বা ইসলামিক যুগ। তো এখানেও কিন্তু শিক্ষা ব্যবস্থার কি হলো, প্রাচীন যুগের শিক্ষা যদি দেখি সেখানে শিক্ষার লক্ষ্য হলো সেলফ রিয়ালাইজেশন, নিজেকে জানা। হু অ্যাম আই, আমি কে, মানে নিজেকে জানা, নিজেকে অ্যানালাইসিস করা। মোক্ষ লাভ, মানে দুঃখ থেকে মুক্তি, তাই ছিল প্রাচীন যুগের শিক্ষার লক্ষ্য। আর আধুনিক যুগের শিক্ষার লক্ষ্য কি, আমরা সবাই জানি আধুনিক যুগের শিক্ষার লক্ষ্য কি, কি সুনাগরিক করে গড়ে ওঠা। সুনাগরিক করে গড়ে ওঠা শুধু তাই নয়, এই কথাটা আমি এক কথায় বললাম, কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষার লক্ষ্য হলো বহুমুখী। আর প্রধান আধুনিক যুগের তিনটে শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির বিকাশ, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশ, সোশ্যাল ডেভেলপমেন্ট। আর এই ইন্ডিভিজুয়াল ডেভেলপ আর সোশ্যাল ডেভেলপের মধ্য দিয়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট, মানে ব্যক্তির বিকাশ আর সমাজের বিকাশের মধ্য দিয়ে জাতির বিকাশ ঘটানো আধুনিক শিক্ষার লক্ষ্য। এবার আমরা জানবো এই প্রাচীন ভারতীয় শিক্ষাবিদরা, চিন্তাবিদরা শিক্ষা সম্পর্কে কি বলেছেন, এবং জানবো পাশ্চাত্য চিন্তাবিদরা, শিক্ষাবিদরা শিক্ষা সম্পর্কে কি বলেছে, আর আধুনিক ভারতীয় শিক্ষাবিদ ও চিন্তাবিদরা শিক্ষা সম্পর্কে কি বলেছে। আমরা সংক্ষেপে দুজন শিক্ষাবিদের কি বলেছেন সেগুলো আমরা জেনে নেব। তো প্রথমে আমরা ঋগ্বেদে কি বলা হয়েছে। ঋগ্বেদে বলা হয়েছে শিক্ষা হলো এমন কিছু যা একজন মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলে। আত্মনির্ভরশীল মানে কি, আত্মবিশ্বাসী, মানে তাকে আত্মত্যাগী হতে উদ্বুদ্ধ করে। তাহলে শিক্ষা সম্পর্কে আমরা প্রথমেই একটা বিষয় জানলাম যা আমাদের মধ্যে কনফিডেন্স ডেভেলপ করে, যা আমাদেরকে আমাদের আরো আত্মশক্তি বিকাশে সাহায্য করে। মানে আমি পারবো, আমি করব, আমার দ্বারা এটা হবে, মানে আমাদের মধ্যে রিনফোর্স করে, চেষ্টাকে আরো কি বলবো, আরো বাড়িয়ে তোলে। ঋগ্বেদের শিক্ষা সম্পর্কে বলা হয়েছে। তারপরে আমরা যদি দেখি ভগবদ গীতায় বলা হয়েছে কি, ভগবদ গীতায় বলা হয়েছে নাথিং ইজ মোর পিউরিফাইং অন আর্থ দেন নলেজ।
মানে কি বলছে যে পৃথিবীতে জ্ঞানের চেয়ে পবিত্রতর আর কিছু নেই। মানে জ্ঞানই হলো, মানে শিক্ষাই হলো সব থেকে পবিত্রতর। আমরা অ্যাকচুয়ালি এখানে আমরা একটু কথাটাকে ঘুরিয়ে বলতে পারি, পৃথিবীতে জ্ঞানের চেয়ে পবিত্রতর বা সরল আর কিছু হতে পারে না, তাই বলা হয়েছে ভগবদ্গীতায়। আমরা শঙ্করাচার্যের যদি কথা দেখি, আত্মজ্ঞানের মাধ্যমে মোক্ষ লাভই হলো শিক্ষা। মানে আমি প্রথমেই বলেছি সেলফ রিয়ালাইজেশন, নিজেকে জানা, তার মধ্যে দিয়ে শিক্ষা। এরপরে আমরা জানবো পাশ্চাত্য শিক্ষাবিদরা বা চিন্তাবিদরা শিক্ষা সম্পর্কে কি বলেছেন। অ্যারিস্টটল বলেছেন শিক্ষা কি, বলছে সুস্থ দেহেই সুস্থ মনের বাস। মানে আমরা যদি দৈহিক দিক থেকে সুস্থ থাকি, মানে শারীরিক দিক থেকে, তাহলে আমাদের মনও কিন্তু সুস্থ থাকবে, আর আমরা শিক্ষা গ্রহণও করতে পারবো বা শিক্ষা দানও করতে পারবো। এক্সাম্পল আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি, আমার যদি কোনো শারীরিক প্রবলেম থাকতো তাহলে কিন্তু আমি বোঝানোর প্রতি মনোযোগ ততটা দিতে পারতাম না যতটা এখন দিতে পারছি। তাহলে আমাদের দৈহিক প্রবলেম কিন্তু আমাদের কনসেন্ট্রেশন ব্রেক করে, মনোযোগে বাধা সৃষ্টি করে। তাই সুস্থ দেহে সুস্থ মনের বাস হলো, বা সুস্থ দেহের মধ্য দিয়ে সুস্থ মনের বিকাশ। ফ্রয়েড কি বলেছে, অন্তর্নিহিত যে সুপ্ত সম্ভাবনা তার বিকাশ ঘটায় কে, শিক্ষা। জন ডিউই কি বলেছে, অভিজ্ঞতার মাধ্যমে পুনর্গঠন হলো শিক্ষা। মানে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠনের মাধ্যমে জীবনযাপনের প্রক্রিয়া। এডুকেশন কি, আমাদের অভিজ্ঞতা, আমাদের যে ছোট্ট ছোট্ট করে আমরা আজ অবধি যে অভিজ্ঞতা অর্জন করেছি তার পুনর্গঠন হলো এডুকেশন। এবার আমরা জানবো আধুনিক শিক্ষাবিদ ও চিন্তাবিদরা শিক্ষা সম্পর্কে কি বলেছে। আধুনিক শিক্ষাবিদ এবং চিন্তাবিদের কথা বলতে গেলে প্রথমেই আমাদের আসে নাম, তা হলো স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কি বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার বহির প্রকাশই হলো শিক্ষা। মানে আমাদের মধ্যে সুপ্ত সম্ভাবনা রয়েছে, তার প্রকাশ ঘটাতে হবে, এই প্রকাশ ঘটানোই হলো শিক্ষা। মানে আমরা জানি, কিন্তু আমরা জানি কিভাবে বুঝবো যে আমরা জানি, যখন আমরা সেটাকে প্রকাশ ঘটাবো। ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, তা আমি যে পড়াতে জানি, বা তোমরা কোনো কাজ করছো, তোমরা যে জানো সেটাকে তো তোমাদের অ্যাপ্লাই করতে হবে, সেটাকে তোমাদের বোঝাতে হবে, আর বোঝানোর জন্য তোমাকে কি করতে হবে, প্রকাশ ঘটাতে হবে। তো তাই হলো শিক্ষা স্বামী বিবেকানন্দের মতে। গান্ধীজি শিক্ষা সম্পর্কে কি বলেছেন দেহ আত্মা আর মনের পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। মানে শিক্ষা আমাদের দৈহিক দিক থেকে ফিজিক্যালি, আমাদের মেন্টালি, আমাদের সোল, আমাদের মধ্যে যে আত্মা রয়েছে তার পরিপূর্ণ বিকাশ সাধন করে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন, শিক্ষা শুধুমাত্র তথ্য পরিবেশন নয়, শিক্ষা হলো বিশ্ব প্রকৃতির মধ্যে সামঞ্জস্য বিধানের একটি প্রক্রিয়া বা মাধ্যম। তার মানে এই যে আমি তোমাদেরকে কিছু বললাম, তার মানে আমি তোমাদেরকে শিক্ষা দিলাম তা নয়। তোমরা যখন এই বিষয়টি পড়ে বুঝলে এবং নিজেরা এই বিষয়টির সাথে নিজেদেরকে মানিয়ে নিলে বা অ্যাপ্লাই করলে, তাই হলো শিক্ষা। যদি আমি তোমাদেরকে তথ্য দিয়ে যদি শিক্ষা কমপ্লিট হয়ে যেত বা যে কোনো ক্ষেত্রে, তাহলে আর কখনোই কোনো টিচারের প্রয়োজন হতো না। আমরা মার্কেটে অনেক বই পেয়ে যাই, বই থেকেই আমরা পড়ে নিতে পারি। তাই এক্ষেত্রে কিন্তু খুব মিল পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সম্পর্কে বক্তব্যে। শিক্ষা তথ্য পরিবেশন করাই শুধু নয়, এই বিশ্ব প্রকৃতির মধ্যে সামঞ্জস্য বিধান করাই হলো শিক্ষা। মানে অ্যাডজাস্টমেন্টাল প্রসেস, এখান থেকে আমরা বলতে পারি এডুকেশন ইজ অ্যাডজাস্টমেন্টাল প্রসেস। আমরা যখন শিক্ষা সম্পর্কে কি কি অর্থ আছে সেগুলো জানবো, মানে শিক্ষার কটি অর্থ কি কি এবং শিক্ষার নেচার সম্পর্কে মানে প্রকৃতি সম্পর্কে জানবো, তখন আমাদের আরো অনেক স্পষ্ট ধারণা আসবে শিক্ষা সম্পর্কে। শিক্ষার দুটি অর্থ আছে, সেই অর্থগুলো কি কি এবং শিক্ষার প্রকৃতি মানে শিক্ষার কি বৈশিষ্ট্য, সেগুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব।
শুধু আমরা এখানে জেনে রাখবো শিক্ষার যে দুটি অর্থ আছে সে দুটি অর্থ কি, একটি সংকীর্ণ অর্থ আর একটি ব্যাপক অর্থ। এই অর্থে বলা হয় স্কুলিং, যে স্কুলে যে শিক্ষা, চার দেওয়ালের মধ্যে যে শিক্ষা, এটা হলো একটা শিক্ষা যেখানে ডিগ্রিটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আর একটা শিক্ষা যা আমাদের বাস্তব উপযোগী করে তুলছে তা হলো ব্যাপক অর্থের শিক্ষা। এবং আজকে যা যা আমরা জানলাম সেখান থেকে অনেক বিষয় আমাদের কাছে কিন্তু পরিষ্কার হলো। যেমন আমরা জানতে পারলাম এডুকেশন ইজ এ all round developmental process, physical, mental, social, emotional, spiritual, moral, aesthetic developmental process. আমরা জানলাম education is life and life is education. শিক্ষাই হলো জীবন, জীবনই হলো শিক্ষা। শিক্ষা ছাড়া জীবনের কোনো মূল্য নেই, আর জীবনও শিক্ষা ছাড়া অর্থহীন। তো শিক্ষা আর জীবন দুটো কিন্তু পরিপূরক একটি শব্দ। আজ কি জানলাম? এডুকেশন ইজ এ অ্যাডজাস্টমেন্টাল প্রসেস। শিক্ষা হলো অভিযোজনমূলক প্রক্রিয়া। এবং তার সাথে আরো কিছু বিষয় আছে, আমি আজকে শুধু সংক্ষেপে আলোচনা করছি। তা হলো এডুকেশন ইজ এ ডাইনামিক প্রসেস, মানে গতিশীল প্রক্রিয়া। এডুকেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, মানে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, চলমান ধারাবাহিক প্রক্রিয়া। এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস। শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া, আজীবন, জন্ম মুহূর্ত থেকে মৃত্যুর আগের মুহূর্ত অবধি শিক্ষা কিন্তু প্রক্রিয়া চলতে থাকে। এডুকেশন ইজ এ বিহেভিয়ার মডিফিকেশন প্রসেস। শিক্ষা আমাদের আচরণ ধারার সংশোধনে সাহায্য করে, মডিফাই করতে সাহায্য করে। আজকের এই ভিডিওতে আমি শিক্ষার এটোমোলজিক্যাল ওয়ার্ড, মানে শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ, এবং শিক্ষা সম্পর্কে শিক্ষাবিদদের ধারণা, আর শিক্ষার ধারণা মানে কনসেপ্ট অফ এডুকেশন সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। এবং এর পরের দিন বা পরের ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষার মিনিংস, মানে শিক্ষার অর্থ কি, শিক্ষার দুটি অর্থ, সংকীর্ণ অর্থ আর ব্যাপক অর্থ, এবং আরো আলোচনা করব শিক্ষার প্রকৃতি নিয়ে। যদি আজকের ভিডিও রিলেটেড তোমাদের কাছে কোনো রকম কোয়ারি থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে এই বিষয়টি শেয়ার করবে। থ্যাংক ইউ।